আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় সুধী, আমার প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা জানেন আমি এখানে মোটিভেশনাল কথাবার্তা বলে থাকি। আমি চাই আমার কথাগুলো শুনে যদি একজনও নিজের জীবনকে পরিবর্তন করতে পারে তাহলেই আমার সার্থকতা। আজকে আমার আলোচ্য বিষয়, আল্লাহর উপর ছেড়ে দিন, জীবন বদলে যাবে। প্রিয় বন্ধুরা, আমরা সব সময় হতাশার মধ্যে নিমজ্জিত থাকি। কিছু করতে না পেরে সবসময় হতাশার ভিতরে নিজেকে ডুবিয়ে ফেলি। একটা কথা মনে রাখবেন, জীবনে হতাশা থাকবে, দুঃখ থাকবে, কষ্ট থাকবে, কিন্তু সব কিছুর উপরে আল্লাহ মহান, আল্লাহ আছেন। তার উপরে আমাদের জীবনের সব কিছু ছেড়ে দিতে হবে। আল্লাহর উপর ছেড়ে দিন, জীবন বদলে যাবে। অর্থাৎ আমাদের জীবনে সব ক্ষেত্রে তাওয়াক্কুল করতে হবে। তাওয়াক্কুল মানে কি? তাওয়াক্কুল মানে হচ্ছে আল্লাহর উপরে পূর্ণ ভরসা রাখা। এটি ইমানের একটি স্তম্ভ এবং মানসিক প্রশান্তির মূল ভিত্তি। দেখবেন যে কোনো বিপদের সময় যখন আমরা বলি যে আল্লাহর উপর ভরসা করো, আল্লাহর উপরে সব কিছু ছেড়ে দাও, এটা কিন্তু আমাদেরকে মানসিকভাবে শান্তি দান করে। আমরা অনেকেই দুশ্চিন্তা, হতাশা এবং অজানা ভবিষ্যতের ভয় নিয়ে জীবন কাটাই। এই সমাধান কোথায়? এর একটাই সমাধান হলো আল্লাহর দিকে ফিরে আসা, তার উপর সব কিছু অর্পণ করা। তাওয়াক্কুল কি বন্ধুরা? তাওয়াক্কুলের গুরুত্বই বা কী? তাওয়াক্কুল মানে শুধু আল্লাহর উপর নির্ভর করেই বসে থাকা নয়, বরং সর্বোত্তম চেষ্টা করার ফলাফলের ভার আল্লাহর উপর ছেড়ে দেওয়া। কারণ আপনি চেষ্টা করতে পারেন, কিন্তু ফলাফল একমাত্র তাহার হাতেই। কোরআনে আল্লাহ পাক বলেছেন, আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের সরাসরি নির্দেশ দিয়েছেন। কোরআনে সূরা আত-তালাকের মধ্যে উল্লেখ আছে, আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট। এই আয়াতটি দ্বারা আমরা বুঝতে পারি এখানে একটি ঘোষণা বা ওয়াদা করা হয়েছে। আল্লাহ যার জন্য যথেষ্ট, তার আর কিসের অভাব? তিনি সব দুশ্চিন্তা, ভয় ও অভাব দূর করে দেন। কোরআনের আয়াত সূরা আল মায়েদায় বলা হয়েছে, যদি তোমরা মুমিন হও তবে আল্লাহর উপরই ভরসা করো। অর্থাৎ তাওয়াক্কুলকে ইমানের একটি শর্ত বা নির্দেশ হিসেবে তুলে ধরা হয়েছে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াক্কুলের শিক্ষা দিতে গিয়ে এটিকে কর্মের সাথে যুক্ত করেছেন। হাদিসে আছে, একজন সাহাবী তার উটনি বাঁধলেন না এবং বললেন, আমি আল্লাহর উপর ভরসা করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগে বাঁধো, তারপর আল্লাহর উপর ভরসা। তাওয়াক্কুল মানে অলসতা নয়, বরং কারণ গ্রহণ করার পর আল্লাহর উপর নির্ভর করা। তাওয়াক্কুল আমাদের জীবিকা বা রিজিকে বরকত নিয়ে আসে। হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর উপর যথোপযুক্তভাবে ভরসা করতে, তাহলে তিনি তোমাদেরকে সেইভাবে রিজিক দিতেন যেভাবে পাখিকে দেন। তারা সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় ভরা পেটে ঘরে ফেরেন। পাখিরা বাসা বাঁধলেও খাদ্যের সন্ধানে বের হয়, আর আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করেন। তাওয়াক্কুলের কারণে আমাদের মানসিক শান্তি অনুভব করতে পারি। যখন আপনি আপনার সব সমস্যা আল্লাহর হাতে সঁপে দেন, তখন আপনার মন থেকে দুশ্চিন্তার ভার নেমে যায়। আপনি জানেন ফয়সালা আল্লাহর, আর আল্লাহর ফয়সালাতেই কল্যাণ নিহিত। আধ্যাত্মিক শক্তি বেড়ে যায়, মানে ধৈর্য বেড়ে যায়। তাওয়াক্কুল থাকলে বিপদে ধৈর্য ধারণ করা সহজ হয়, কারণ আপনি বিশ্বাস করেন আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন এবং এর প্রতিদান তিনি দেবেন। কোরআনের মধ্যে সূরা আল ইমরানে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। নবী রাসূলগণের কাছ থেকে আমরা এর অনেক উদাহরণ পেয়ে থাকি। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে যখন আগুনে নিক্ষেপ করা হচ্ছিল, তখন তিনি বলেছিলেন, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনিই উত্তম অভিভাবক। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ তাকে আগুন থেকে রক্ষা করলেন। দেখুন বন্ধুরা, আল্লাহর উপর যিনি সম্পূর্ণ ভরসা করেছেন, আল্লাহ তাকে ওই আগুন থেকে রক্ষা করেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওনাকে যখন কাফেররা হত্যার ষড়যন্ত্র করছিল তখন আল্লাহ তাকে রক্ষা করেছিল। দৈনন্দিন জীবনে আমাদেরকে সবসময় তাওয়াক্কুল করতে হবে। কিভাবে করবেন বন্ধুরা? ইবাদতের মাধ্যমে। ইবাদত সালাত বা নামাজের মাধ্যমে কিংবা দোয়ার মাধ্যমে আমরা আল্লাহর সাথে সংযোগ স্থাপন করার চেষ্টা করব। চেষ্টা, কোনো কাজ ফেলে না রেখে আন্তরিকতার সাথে চেষ্টা করতে হবে। 3. আত্মসমর্পণ, ফলাফল খারাপ হলেও আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকা। যে কোনো অবস্থাতে আল্লাহর উপর শুকরিয়া জ্ঞাপন করা। বন্ধুরা, হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। আমরা যে কোনো কাজ শুরু করার পর খুব দ্রুত তার ফল ভোগ করার চেষ্টা করি, কিন্তু এটা করা যাবে না। সম্পূর্ণ নির্ভরতা আল্লাহর উপর রাখতে হবে, কারণ আমরা চেষ্টা করতে পারি, ফল দেওয়ার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। বন্ধুরা, আসুন আমরা আমাদের জীবনের সব আশা, ভয় এবং পরিকল্পনা আল্লাহর উপর ছেড়ে দিই। আমরা আমাদের কাজ করে যাই আর ফলাফল তার হাতে তুলে দিই। আল্লাহর উপর ভরসা রাখুন, দেখবেন আপনার জীবন থেকে দুশ্চিন্তা দূর হয়ে যাবে। আল্লাহর উপর ভরসা রাখুন, দেখবেন আপনার জীবন থেকে দুশ্চিন্তা দূর হয়ে যাবে। এক অভূতপূর্ব মানসিক প্রশান্তি আপনার জীবনকে বদলে দিবে। সূরা আত-তালাকে আল্লাহ বলেন, আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।